একটি সুন্দর সবুজ গাছপালা ঘেরা গ্রামে বসবাস করত একটি পরিবার। বাবা মা, দুই ভাই এবং এক বোন নিয়ে তাদের পরিবার। বড় ভাইটির নাম ছিল অভি। সে খুব পরিশ্রমী এবং সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত। ছোট ভাই কিরণ ছিল একটু খামখেয়ালি, কিন্তু তার মধ্যে ছিল প্রচুর প্রতিভা। বোনের নাম সুমি। সে লেখালেখি করতে খুব পছন্দ করত। একদিন গ্রামের প্রধান খবর দিলেন, আমাদের গ্রামে একটি বিশেষ প্রতিযোগিতা হতে যাচ্ছে। যে গ্রামবাসী সততা প্রদর্শন করবে তাকে পুরস্কৃত করা হবে। অভি খুব খুশি হলো। সে ভাবল, এটা আমার সুযোগ, আমি সবাইকে দেখিয়ে দেব সততার দাম কত। সে মাকে বলল, মা, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। মা হেসে বললেন, অভি, সততা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান গুণ। তুমি যেভাবে চলবে সেই অনুযায়ী তুমি ফল পাবে। অভি সেই দিন থেকে প্রস্তুতি শুরু করলো। সে প্রতিদিন গ্রামের মানুষদের সাহায্য করত, সৎভাবে কাজ করত এবং সততার গল্প বলতো। কিরণ ছোট ভাই অভির কাজকর্ম দেখে চুপচাপ ছিল। সে ভাবল, ভাইয়ের মতো হতে পারবো না, আমি তো কিছুই করতে পারি না। একদিন সে গ্রামের পুরনো গুদামে একটি মূল্যবান জিনিস দেখতে পেল, কিন্তু সে জানতো এটি গ্রামের কারো কিছু ছিল। কিরণ চিন্তা করতে লাগলো, এটা তো আমার। আমি যদি বলি যে এটি আমার, তাহলে আমি এই পুরস্কারটি পেতে পারি। কিন্তু মনে মনে তার সততা তাকে বলল, না, এটা ঠিক নয়, আমাকে এটা ফিরিয়ে দিতে হবে। কিরণ শেষে ঠিক করলো সে মুদ্রাটি গ্রাম প্রধানের কাছে ফিরিয়ে দেবে। তার এই সাহসী সিদ্ধান্তে কিরণের মন অনেক শান্ত হলো। গ্রামের সবাই মুদ্রার জন্য তাকে সাধুবাদ দিল। অভি ও সুমি কিরণের এই কাজ দেখে গর্বিত হলো। অভি বলল, দেখো, সততার মাধ্যমে তুমি অনেক কিছু অর্জন করতে পারো। পর্যায়ক্রমে প্রতিযোগিতার দিন এসে গেল। গ্রামের সবাই মাঠে জড়ো হলো। গ্রামের প্রধান সততার বিভিন্ন গল্প শোনালেন। তারপর তিনি বললেন, আজ আমরা পুরস্কার দেব সেই ব্যক্তিকে যিনি সর্বাধিক সততা প্রদর্শন করেছেন। অভি এবং কিরণ উভয়ই প্রস্তুত ছিল। গ্রাম প্রধান সবার সামনে কিরণের নাম ঘোষণা করলেন, কিন্তু তখন কিরণ সাহসিকতা নিয়ে দাঁড়ালো। প্রধান, আমি চাই এই পুরস্কার আমার ভাই অভিকে দেওয়া হোক, আমি তার থেকে কিছু শিখেছি। গ্রাম প্রধান বিস্মিত হয়ে বললেন, এটা সত্যি একটি অসাধারণ সিদ্ধান্ত। অভি কিরণের সাহসিকতার জন্য গর্বিত হলো। গ্রাম প্রধান বললেন, আজ থেকে আমাদের গ্রামের নাম হবে সততার গ্রাম। আমরা সবাই এই গুণকে অনুসরণ করব। এভাবে অভি এবং কিরণের সততার গল্প গ্রামের সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ সততা, আস্থা এবং ভালোবাসায় জীবনযাপন করতে শুরু করে। সততা একটি মহৎ গুণ যা আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। অভি ও কিরণের গল্প আমাদের শেখায়, সত্যের পথ কখনো হারানো যায় না।